এক ২ ৩ ৪ ফারুকী তুই গদি ছাড়, ফারুকীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বাংলাদেশে হবে না মুজিববাদের ঠিকানা, এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক তৌহিদ সিয়ামের সঞ্চালনায় সমাবেশে শিক্ষার্থীরা উপদেষ্টা ফারুকীর বিরুদ্ধে তাদের বক্তব্য তুলে ধরেন। অভাবনীয় অভিজ্ঞতা, কারণ আমি কখনোই কোনো পদ বা কোনো চেয়ারে বসবো এটা ভাবি নাই। ফ্যাসিস্টের দোষর, হ্যাঁ বলতে পারেন, বলতে ভালো লাগতে পারে যারা বলছেন, কিন্তু আমি এমনই দোষর। কিন্তু প্রফেসর ইউনূসের কলিগ হওয়াটা একটা ভেরি টেম্পটিং, আপনি না বলাটা মুশকিল। এবং আমি বক্তব্য শেষে বটতলা থেকে তাদের মিছিল শহীদ সালামবরকত হল ঘুরে পুনরায় বটতলায় শেষ হয়। রোববার ১ নভেম্বর রাত ১১:৩০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন। এ সময় বক্তারা অনতিবিলম্বে ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ না করলে ঢাকা-আরিচা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা আমার ভাই কবরে, মুজিববাদী সরকারে, মুজিববাদের গদিতে আগুন জ্বালো একসাথে, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, সাইদ নূর আসাদ ভাই, দোসরের জায়গা নাই, মুজিববাদের ঠিকানা, বাংলাদেশে হবে না, ১ ২ ৩ ৪ ফারুকী তুই গদি ছাড় ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫-০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, শেখ হাসিনার আমলে সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করা ও মুজিববাদকে প্রতিষ্ঠিত করা মানুষকে উপদেষ্টা পরিষদে আসীন করা শহীদদের রক্তের সাথে বেইমানি। অতি দ্রুত তাকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে, না হলে ছাত্র সমাজ কঠোর আন্দোলনের ডাক দিবে। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, বিগত সরকার মুজিববাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট সরকার গড়ে তুলেছিল। সেই ফ্যাসিস্ট শাসনের ভগবান ছিল মুজিব এবং তার প্রতীক ছিল ৩-২ নাম্বারের বাড়ি আর টুঙ্গিপাড়ার মাজার। আমরা মনে করি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেই ভেঙে দেওয়া বাড়ি সেভাবেই রাখতে হবে। ফ্যাসিস্ট শাসনকে কিভাবে ছাত্রজনতা ভেঙে দিয়েছে তার প্রতীক হিসেবে থাকবে এই বাড়ি। মুজিবের প্রতি যাদের সহানুভূতি আছে তাদের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া সরকারে থাকার কোনো অধিকার নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই গণঅভ্যুত্থানে যেভাবে নেতৃত্ব দিয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রজনতার সরকারে কোনো মুজিববাদী থাকলে তাকে গদি থেকে নামানোর নেতৃত্ব দিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।